হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রশ্নবিচিত্রা ষষ্ঠ শ্রেণীর গণিতের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুলটি করে দেখাবো। প্রথম স্কুলটি আছে এসি ইনস্টিটিউশন মালদার। তো আমরা প্রথমেই যে অঙ্কটি শুরু করব একের দাগ থেকে। চলো শুরু করি। প্রথমে যে মাল্টিপল চয়েসগুলো আছে ওগুলো আমি প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি ডাইরেক্ট। লেখা আছে যে 18 সেমি 10 সেমি আর 18 সেমি বাহুর দ্বারা গঠিত ত্রিভুজের বাহুভেদের নাম কি? এইখানে দেখো আমরা তিন ধরনের ত্রিভুজ পড়েছি। এক বাহুভেদে তিন ধরনের ত্রিভুজ পড়েছি। সেগুলো হচ্ছে কি সমবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজ, আর বিষমবাহু ত্রিভুজ। এখানে দেখো এখানে আছে কি 18 সেমি 10 সেমি 18। এখানে তিনটা বাহুর মধ্যে দুটো বাহু দৈর্ঘ্য সমান, তাই জন্য কি বলতে পারি আমরা, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা কি হবে, এই বিয়ের দাগের অ্যান্সারটা হবে। তারপরটা কি আছে না -12। -12 এর পরম মান যেটা হবে সবসময় আমরা চিহ্নবিহীন যেটা হয়, মাইনাস থাক বা প্লাস থাক, এটা কি হবে না, যে মাইনাস থাক বা প্লাস থাক ওইটা বাদ দিয়ে আমরা যেটা পাই, মানে চিহ্ন বাদ দিয়ে, ওইটা হচ্ছে পরম মান। তাহলে -12 পরম মান কি হবে, শুধু 12 হবে। কি হবে, শুধু 12। তিনেরটা কি আছে না, তিনেরটা হচ্ছে কি না -20 বিপরীত সংখ্যা। এখানে -20 না কি আছে দেখি, এটা আছে +20, সরি, এটা +20 বিপরীত সংখ্যা -7 বিপরীত সংখ্যা সমান কত? এটা চলো করি আমরা, তিনেরটা করে দেখাচ্ছি। দেখো -20 বিপরীত সংখ্যা, -20 বিপরীত সংখ্যা কত হবে? এখানে +20 আছে, +20 বিপরীত সংখ্যা -20 হলো। আবার কি লিখবো, মাইনাস চিহ্ন দেব। আবার -7 বিপরীত সংখ্যা, -7 বিপরীত সংখ্যা কি হয় না, -7টা +7 হয়ে যাবে, +7। তাহলে এটাকে আমরা সরল করি একটু, -20 আর প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে এখানে গুণ হয়েছে, প্লাসে মাইনাসে গুণ করলে আমরা মাইনাস পাই, আর 7 থাকলো। দেখো দুটো সেম চিহ্ন হলে আমরা সংখ্যা দুটি যোগ করি 27, আর আগের দিকে মাইনাস আছে মানে মাইনাসটাকে বসাই, তাহলে কত হবে, -27। তারপর কি রয়েছে চারেরটা, -15:3 এর উত্তর পথ। এটা তোমরা সবাই জানো, প্রথমটা হচ্ছে পূর্ব পথ আর তারপরটাকে বলা হয় উত্তর পথ। তাহলে এর উত্তর পথ কোনটা হবে, 3। ত্রিভুজের পাঁচেরটা কি হবে না, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি। এইবার দেখো একের দাগের পাঁচেরটা, না ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয় না, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়, মানে বিয়েরটা হবে। এবার আমরা চলে আসি দুইয়ের দাগের একেরটা দেখো না, 2012 সালের প্রজাতন্ত্র দিবস বৃহস্পতিবার হলে 2013 সালের প্রজাতন্ত্র দিবস হবে ড্যাশ বার। এখানে দেখো না, এখানে 2012 সালে প্রজাতন্ত্র দিবস 26 জানুয়ারি, তারপরে বছর ঠিক পরের বছর 2013 সালের প্রজাতন্ত্র দিবস আবার 26 জানুয়ারি, মানে কি পুরো এক বছর হচ্ছে। কিন্তু এখানে দেখতে হবে 2012 সালটা এখানে একটা লিপ ইয়ার মানে ফেব্রুয়ারি মাসে 29 দিন, তাই এখানে টোটাল যে দিন সংখ্যা হবে বছরের 366 দিন হবে। তাই আমরা কি করেছি না, 366কে 7 দিয়ে ভাগ করেছি। দেখো এখানে 7 5 35, 1 6, 7 2 14, 2 ভাগশেষ থাকছে। দুই ভাগশেষ মানে কি, মানে হচ্ছে যে 2012 সালে 26শে জানুয়ারি মানে প্রজাতন্ত্র দিবস ছিল বৃহস্পতিবারের ঠিক দুদিন পর, মানে শুক্র শনি, মানে কি আর হবে না, 2013 সালে যে প্রজাতন্ত্র দিবস হবে সেটা কি হবে না, শনিবার হবে। আবার কি না, তারপরেরটা চলে আসো না, কোনো বৃত্তের বৃহত্তম জেকে ওই বৃত্তের ন্যাস বলে। এটা আমরা জানি সবাই, না কোনো বৃত্তের বৃহত্তম যে হচ্ছে সেই বৃত্তের ব্যাস বলে। তারপরে যাই তিনের দাগের গুলো, না 24-এর সঙ্গে কত যোগ করলে 32 পাবো। এখানে দেখো
না কি বলেছে, 3-এর দাগে কি 1-এর দাগে কি আছে না 24-এর সঙ্গে কত যোগ করলে, কত যোগ পারলো, জাস্ট একটা বক্স করলাম, এটা জানি না, কত পাবো -32। তাহলে এই বক্সের মানটা বার করতে হবে আমাদের। তাহলে পরের স্টেপে কি করব, বা বক্সটা এদিকেই থাকলো, আমরা কি করব এই 24টাকে সমান চিহ্নের এদিক থেকে এদিকে নিয়ে আসব। এদিকে যেটা -32 ছিল 32 আছে, এদিকে কি হলো -24 হবে। জানি আমরা কি জানি না, কোনো সংখ্যা যদি সমান চিহ্নের এদিক থেকে অন্যদিকে যায় সাইন চেঞ্জ হয়ে যায়, তাহলে -24 হয়ে গেল। তাহলে কি হবে, দুটো সেম সাইন, তাহলে মাইনাস আছে মাইনাসই বসবে, আর দুটো যোগ হয়ে যায় 6 আর 3 2 5, তাহলে 56। তাহলে কি হবে না, এখানে যে কোশ্চেনটা ছিল 24-এর সঙ্গে কত যোগ করলে -32 পাবো, এটা এভাবে বার করব না, 24-এর সঙ্গে -56 যোগ করলে আমরা -32 পাবো। এরপরেরটা কি আছে, কোনো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। আমরা জানি কি না, কোনো বৃত্তের ব্যাস যত হয় ব্যাসার্ধ ঠিক তার হাফ হয়, 10-এর হাফ কত হবে 5 সেমি। তাহলে কোনো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য যদি 5 সেমি হয়, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে 10/2 মানে 5 হবে। 2-এরটাও হয়ে গেল। 3-এরটা কি না, চাঁদার সাহায্যে 310 ডিগ্রি কোণ অঙ্কন। এইটা তোমাদের, এখন আমি চাঁদা নেই আমার কাছে, পরে তোমাদের করে দেখাবো। এটা হচ্ছে একটা প্রবৃদ্ধ কোণ। তো আমাদের কি করতে হবে, এরকম একটা প্রথমে লাইন নিতে হবে, সেই লাইনে এখানে চাঁদা বসিয়ে, আমরা জানি কি একটা সরল কোণ 180 ডিগ্রি, তার কি হয় নিশ্চয় 360 ডিগ্রি, পুরোটা 360 ডিগ্রি হয়। এখানে প্রথমে আমরা 180 ডিগ্রি নিয়ে নেব, তার সঙ্গে বাকিটা যোগ করে আমরা 310 ডিগ্রি আঁকার চেষ্টা করব। এটা আমি পরে তোমাদের চাঁদার সাহায্যে দেখিয়ে দেবো। তারপর কি আছে, 4-এর দাগের কোশ্চেনগুলো যাই আমরা। 4-এর দাগে কি আছে, 1 3 5 7 9 11 13 সমান x² হলে x এর মান কত। চলো আমরা এটা কি এটা করে দেখাই। 4-এরটা 1 3 5 7 9 11 প্লাস 13 সমান x²। এখানে দেখো কটা সংখ্যা আছে, এটা একটা সূত্র আছে জানো, সবগুলো এক বিজোড় সংখ্যা রয়েছে। আচ্ছা ধরো আমরা এমনি যোগ করি, 1-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়, 3 একে 4, 4-এর সঙ্গে 5 যোগ করলে 9, 9-এর সঙ্গে 7 যোগ করলে 16, 16-এর সঙ্গে 9 যোগ করলে 25, 25-এর সঙ্গে 11 যোগ করলে 36, 36-এর সঙ্গে 13 যোগ করলে 49। তাহলে আর কি হবে না 49 সমান x²। তাহলে ঘুরিয়ে লিখে এটাকে, x² সমান 49, তাহলে x সমান কি √49, x সমান 49কে আমরা লিখতে পারি 7 × 7, আর x এর ভিতরে দুটো স্কোয়ার রুট মানে বর্গমূল আমরা করছি, দুটো 7 থাকলে একটা 7 বেরিয়ে আসে, তাহলে x এর মান কত হবে 7 হবে। এটা হচ্ছে 4-এর 1-এর দাগের অঙ্কটা। তারপরে কি হবে না 4-এর 2-এর অঙ্কটা। 4-এর 2-এরটা কি আছে না, সংখ্যারেখা তৈরি করে প্রদত্ত সংখ্যাগুলির সংখ্যারেখা দেখাও ও নাম দাও। একটা সংখ্যারেখা প্রথমে আমরা টেকে নিই, এখানে ঠিক মাঝখানে আমরা শূন্য বসাই, ডান দিকগুলোকে আমরা ধনাত্মক সংখ্যা দ্বারা চিহ্নিত করি। এগুলো সমদূরত্ব, একটা থেকে একটা, 0 থেকে 1 যত দূর, 1 থেকে 2, 0 থেকে +1, +1, +1 থেকে +2, +2 থেকে +3, সব সমদূরত্ব করে স্কেলের সামনে আমরা করব। আবার এদিকে বাম দিকে কি হবে, সমদূরত্বে নিয়ে মাইনাস চিহ্ন হবে, -1, -2, -3, -4। এখানে আমরা প্রথমে +5 চিহ্নিত করতে বলছে,
তাহলে এইটা হবে +5, নাম দিয়ে দেবো এখানে এ। তারপর -2, এই যে এটা নাম দিয়ে দেবো বি। আবার +3, এইটা নাম দিয়ে দেবো সি। -6, এদিকে আর একটু টানতে হচ্ছে, এইটা নাম দিয়ে দেব ডি। আবার +2, এইটা নাম দিয়ে দেব ই। আবার -5 নাম দিয়ে দেব এফ। এইভাবে আমরা সংখ্যা রেখা স্থাপন করে নেব। এটা হচ্ছে 2-এরটা, 4-এর দাগে 2। তারপরটা কি হবে না 4-এর দাগের 3-এরটা, 4-এর দাগের 3-এরটা কি আছে, যোগফল নির্ণয় করো। -14 প্লাস চিহ্ন দেব, -12 তারপর +21 যোগ করি, -14 হয়ে যাবে, এটা প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয় 12, আবার প্লাসে প্লাসে গুণ করলে 21 হয়। আবার দেখো প্রথম দুটোকে যোগ করি, দুটো সেম চিহ্ন রয়েছে এখানে। সেম চিহ্ন থাকলে কি হয় না, সেম চিহ্ন থাকলে যোগ হয়ে যায়। আগে মাইনাস চিহ্ন হবে কিন্তু সংখ্যা দুটোর যোগ, 4 2 6 1 1 2 +21। এবার দেখো কি হবে, বিপরীত চিহ্ন হয়েছে, বড় সংখ্যা হচ্ছে 26, 26 আগে বিয়োগ চিহ্ন আছে, এখানে বিয়োগ চিহ্ন বসবে। আর দুটো বিপরীত চিহ্ন আছে মানে বিয়োগ হবে, 26 থেকে 21 বাদ দিলে 5 -5। তাহলে এই যোগফলটা কত হবে -5। তারপরেরটা দেখো, রম্বস এক বিশেষ ধরনের সামান্তরিক। এটা বলবে তুমি কারণ না রম্বস এক ধরনের সামান্তরিক ব্যাখ্যা করতে বলেছে। বলবে যে এই যে রম্বস দেখো 4-এরটা, রম্বস এক ধরনের, এই যে রম্বস আমরা এঁকেছি, এই রম্বস একটি বিশেষ ধরনের সামান্তরিক। কারণ কি জানো, রম্বসের বিপরীত বাহুগুলো না একে তো সমান, তারপর সমান্তরালও। এই বাহুটা সমান ও সমান্তরাল, এই বাহুটা সমান ও সমান্তরাল। তাই হচ্ছে রম্বস এক ধরনের বিশেষ সামান্তরিক। আবার কি বলেছে 5-এরটা কি বলেছে দেখো, 23 ঘন্টা 7 মিনিট 19 ঘন্টা 29 মিনিট 18 সেকেন্ড সমান কত। এইটা দেখো, এটা তোমাদের করে দেখাচ্ছি। দেখো এখানে প্রথমে লিখে দিবে ঘন্টা মিনিট সময়, ঘন্টা মিনিট সময় 23 ঘন্টা 7 মিনিট আর সেকেন্ড নাই মানে 00 ধরে নিলাম সেকেন্ড, এটা সরি। এবার দেখো এটা 19 ঘন্টা 29 মিনিট 18 সেকেন্ড। এই বিয়োগটা কিভাবে করবো দেখো, এখানে 0 0 আছে মানে এই থেকে এক ধার নিব, এক মানে মিনিটের এক ধার নিলাম মানে সেকেন্ডে গিয়ে 60 হয়ে যাবে, তাহলে 60 সেকেন্ড, 60 বসে গেল। এবার এটা বিয়োগ করি, 10 থেকে 8 বাদ দিলে 2, এখানে 5 হয়ে গেছিলো, 5 থেকে 1 বাদ দিলে 4, এখানে 7 1 মিনিট ধার দিয়ে 6 হয়ে গিয়েছে। এবার কি হয়েছে, 6 থেকে 6 উপরে ছোট হয়ে গেছে, তাহলে 1 ঘন্টা ধার নেব। 1 ঘন্টা মানে কি 60, 60-এর সঙ্গে 6 যোগ হয়ে যাবে 66 হবে। এবার 66 থেকে 29 বাদ দাও, 16 9 7 16, 5 থেকে 2 বাদ দিলে 3, আর এদিকে 2 কেটে 23 কেটে 22 হয়ে যাবে। এখানে 22 থেকে 19 বাদ দিলে কত হবে 3, তাহলে হবে 3 ঘন্টা 37 মিনিট 42 সেকেন্ড। এই অঙ্কটা বুঝতে পেরেছ? এটা হচ্ছে কি না 4-এর দাগের 5-এর অঙ্কটা একটা ঘন্টা মিনিট সেকেন্ডের একটা বিয়োগ, আর কিছু নয়। এরপরে 5-এর অঙ্কটা দেখিয়েছে, দেখো এই 5-এর অঙ্কটা না 5-এরটা তো করলাম, 6-এরটা 72 45 70 25 সংখ্যাগুলি সমানুপাতে আছে কিনা দেখে নাও। চলো আমরা এটা করি। 6-এর অঙ্কটা, 6-এর অঙ্কটা কী কী সংখ্যা আছে না, এখানে সংখ্যাগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে 72, তারপর কি আছে 45, তারপর আছে 70, তারপর আছে 25,
এইগুলো দেখি আমাদের এই কোনো সংখ্যা সমানুপাতে আছে কিনা এটা জানার সূত্র আছে। কি আছে না, এই প্রথমের সঙ্গে তৃতীয় গুণফল যদি দ্বিতীয় আর তৃতীয় গুণফলের সমান হয় তাহলে সংখ্যা চারটি সমানুপাতে গেছে। তাহলে প্রথমে আমরা গুণ করি, প্রথম আর চতুর্থ গুণ করি, 72 আর 25 গুণ করি, 5 দুগুণে 0, হাতের হলো 1, 7 5 35 থেকে 36, 0, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 0, 6 4 2 0, হাতের 1, 4 3 7 থেকে 8, 1, 1800 হলো। আর 45-এর সঙ্গে 70 গুণ করব, 5 0 0 4 0 0, 7 5 35-এর 5, হাতে রইল 3, 7 4 28, 3 31, 0 5 1 3। তাহলে কি হলো না, প্রথম গুণিতক চতুর্থ আর দ্বিতীয় গুণিতক তৃতীয় করলে আমরা দুটো সমান পাচ্ছি না। দেখো সমান পাচ্ছি না, তাহলে আমরা কি বলবো না 72 45 70 25 সংখ্যা চারটি সমানুপাতে নেই। এর পরের যে অঙ্কটা আমরা করব এইটা 4-এর দাগের 6-এরটা। দেখো 4-এর দাগের 6, এই অঙ্কটা 4-এর দাগের 6-এর অঙ্কটা কি আছে প্রথমে আমি দেখিয়েছি তোমাদের। 6-এরটা তো করলাম, সরি 7-এরটা কি আছে না, প্রদ্যুতের জন্ম তারিখ 19/11/1975, তার 10/10/2000 তারিখে বয়স কত হিসাব করি। এটা চলো এটা করি। 10/10/2000 কি আমরা কিভাবে লিখবো, প্রথমে বছরটাকে লিখবো, প্রথমে আমরা লিখবো বছরটাকে 2000 লিখলাম, এটা হচ্ছে বছর, তার এটা হচ্ছে ইয়ার, এটা হচ্ছে মান্থ মানে 10 মান্থ, আর এটা হচ্ছে ডে মানে 10, আবার এটা হচ্ছে পরের তারিখ, আর জন্ম তারিখ কত 2000, 1975 সাল 11 মাস আর 19 ডে। এটা চলো বিয়োগ করি আমরা। এখানে দেখো উপরে ছোট সংখ্যা 10, নিচে বড় সংখ্যা, এটাকে আমরা করার জন্য প্রথমে এখান থেকে ধার নিব। 1 মান্থ ধার নিলে মানে 30, 30 প্লাস 10 মানে কত হবে 40, এটা কেটে 9 হয়ে গেল। 40 থেকে 19 বাদ দিয়ে কত হবে 10, 3 থেকে 21। আবার দেখো এখানে আবার মান্থে ছোট হয়ে যাচ্ছে, মানে ইয়ার থেকে ধার নেব। 1 ইয়ার ধার নিলাম মানে 12 মান্থ, তার মানে এর সঙ্গে 12 যোগ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কত হলো 12 আর 19 যোগ করলে 21। এবার 21 থেকে 11 বাদ দাও, 1 1 মিলে গেল 0, আর 2 থেকে 1 বাদ দিলে 1। এবার এটা কত হবে 2000টা 1999 হয়ে যাবে। 1999 মানে কি 9 থেকে 5 বাদ দাও 4, আবার 9 থেকে 7 বাদ দাও 2, তাহলে এদিকে দুটো 0 হয়ে গেল 0 0। তাহলে 24 বছর 10 মাস 21 দিন, এটা হচ্ছে কি 24 বছর 10 মাস 21 দিন, এটা হচ্ছে কি এই যে কোশ্চেনটা ছিল প্রদ্যুতের বয়স হচ্ছে এটা কত না, এই যে বিয়োগটা দেখালাম এটা 24 বছর 10 মাস 21 দিন। এবার দেখো পাশের চিত্রটি পরিসীমা নির্ণয় করো। পরিসীমা মানে আমরা কি জানি, সব এই যে ধারগুলো রয়েছে তার যোগফল। চলো আমরা এটা প্রথমে দেখে নিই। দুটো 13 আছে মানে আমরা কি লিখব 8-এরটা, দুবার 13 আছে মানে 13 গুণিতক 2 যোগ দেব। তারপর কি দেব, দুটো 5 আছে 2 গুণিতক 5, আর একটা 20 একটা 30 মানে এটা এমনি লিখে নেব। তাহলে 26 প্লাস 10 প্লাস 20 প্লাস 30 যোগ করলে হতে হবে 26 36, 36 20 56, 56 আর 30 86, 86 সেন্টিমিটার। এইটা হচ্ছে কি এর পরিসীমা, এই চিত্রটার পরিসীমা। এবার একবার দেখিয়ে দিচ্ছি এই পরিসীমা
দুবার 13 রয়েছে, এই যে দুবার 13 দেখতে পাচ্ছ, তাই দুবার 13 গুণিতক 2 লিখেছি। আবার দেখো এই যে দুবার 5 আছে, তো এখানে 5 2 গুণিতক 5 লিখেছি। আর একটা 20 একটা 30, তাই 20 আর 30 লিখেছি। পুরো যোগ করলে 86 সেন্টিমিটার হচ্ছে। আচ্ছা, তারপর 9টা দেখো। 9টা হচ্ছে কি, আয়তক্ষেত্রের প্রতিসম রেখার সংখ্যা নির্ণয় করো। এটা হচ্ছে কি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রে দুটো এটা একটা প্রতিসম রেখা, এটা একটা প্রতিসম রেখা। তাহলে কি না, আয়তক্ষেত্রে কটা প্রতিসম রেখা হচ্ছে? দুটি। একটি ঘনকের, তারপর 9টা কি আছে, 9টা করলাম, 10এরটা কি আছে না, একটি ঘনক আকারের কাগজের বাক্স খুলে দিলে কি আকার পাবো, একে দেখাও। এটা এটা কোশ্চেনটা আছে, অ্যান্সারটা কি হবে দেখো। এখানে একটা ঘনক আঁকি আমরা। সবসময় মনে রাখবে কি, ঘনকের 6টা তল হয়। ধরো যে তলের উপর আছে এই ঘনকটা বসে, ওটা একটা তল। আবার ওটা হচ্ছে এক ধরলাম। এই যে সাইডটা দেখতে পাচ্ছ, এটা এদিকে আছে। আবার এই যে সাইড আর এই সাইড, এটা আর উপরেরটা হলো এটা। এটা হচ্ছে 2 3, এটা 4 ধরো। ঠিক এই সাইডেরটা এইটা হবে, আর এই সাইডেরটা এইটা হবে। এটা হচ্ছে 5 6, তাহলে 6টা তল পাওয়া গেল। তাহলে এটা হচ্ছে কি না, একটা ঘনককে যদি আমরা খুলে দিই, তাহলে এরকম একটা আমরা চিত্র পাবো। একটা ঘনককে যদি আমরা কাগজের বাক্স খুলে দিই, তাহলে এরকম একটা আমরা চিত্র পাবো। তাহলে স্টুডেন্ট, আজকে এই পর্যন্ত আমি দেখালাম 4-এর দাগ পর্যন্ত। 4-এর দাগের অঙ্কগুলো মানে 1 থেকে 4 পর্যন্ত করে দেখালাম। পরের ভিডিওতে আমি পরের অঙ্কগুলো করে দেখাবো। তোমরা এই ভিডিও দেখে উপকৃত হয়েছে কিনা আমাকে জানাবে কমেন্ট সেকশনে। আর এটা একটা লাইক দিয়ে দেবে আর কমেন্ট করবে।